সেদিন আমরা ভ্রামরী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে একটুখানি ওখানে ডাল পকোড়া খেলাম, দারুণ টেস্টি পকোড়া খেয়ে তো আমরা রওনা দিয়েছিলাম আর এক মন্দিরের উদ্দেশ্যে। আর সেটা হলো আমাদের ঐতিহাসিক দেবী চৌধুরানীর মন্দির। জলপাইগুড়ি জেলার শিকারপুর চা বাগানের ঘেরা আর কি এই মন্দির। কথায় আছে না, সেই কথিত আছে, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ পড়লে সেখানে ভবানী পাঠক আর আমাদের দেবী চৌধুরানীর কথা আমরা জানতে পারি। সেখানে আমরা ওই ভবানী পাঠকের যে তখন সন্ন্যাসীদের যে বিদ্রোহ ঘোষণা করেছিল ইংরেজের বিরুদ্ধে, তথাকথিত জমিদারদের সমস্ত গয়না লুটপাট করে তারা আমাদের এই গরিবদের দান করত, এবং তাদের সেই চিত্র সবই এই মন্দিরের গায়ে বেশ খচিত করা আছে। একটা বজরার ছবি আছে, ডাকাত দলের ছবি আছে, পালকির ছবি আছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর একটা বেশ মানে একটা ফিলিংস আসছিলো, সেই যে পড়েছিলাম আনন্দমঠ, সেইটা খুব ভালো লাগছিলো আমার আর কি। তা এখানে মায়ের পুজো হয় এবং ও দূর থেকে দেখতে পাচ্ছে আগুন জ্বলছে। হ্যাঁ, সব জ্বলে শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিসে জ্বললো কেউ জানে না, কি অদ্ভুত বলো। খুব ভদ্রমহিলার কাছ থেকে জানতে পারলাম যে 2018 সালের 16ই ফেব্রুয়ারি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মন্দিরটা পুড়ে যায়, এবং পুড়ে যাওয়ার পরে দুটো মূর্তি পাওয়া যায়। সেটা এক শিবের মূর্তি আর মায়ের মূর্তি বলে, কিন্তু সেটা শুনলাম ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীকেই ওনারা বলেন মূর্তি দুটোকে। আর শিকারপুর চা বাগান চারিদিকে ঘেরা, এখানে ঘুরতেও ভালো লাগবে, ঘুরে আসতেও ভালো লাগবে।